ওরে খোদার নূরে পাহাড় জ্বলল মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না। আল্লাহ গো, আমি যদি কবরের মধ্যে যাই আর আল্লাহর নবী যদি আমাকে প্রশ্ন করে, যুবক রে ও যুবক, আমার বিখ্যাত সাহাবী আবু যর গিফারির হাতের মধ্যে তুমি হাত করা লাগাইলা, আমার আবু যর গিফারির হাতের মধ্যে তুমি রশি বাঁধাইলা, এই জন্য তোমাকে আমি জাহান্নামের মধ্যে দিব। যুবকটা বাড়ির মধ্যে আর যেতে চায় না। না 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 গো, আপনার হাতের মধ্যে রশি বাঁধাইয়া আমি আমার বাড়ির মধ্যে যাব তা হতে পারে না, আমি জাহান্নামের মধ্যে যাব। তাহলেও তারপরেও আমি আবু যর গিফারির হাতের মধ্যে হাত করা পরাইব না। আবু যর গিফারি যুবকটাকে কপালের মধ্যে চুমু দিয়ে বললেন, যুবক তুমি তো সাধারণ কোনো মানুষ না, তোমাকে আমি চিনেছি, যাও যাও তোমার বাড়ির মধ্যে চলে যাও, আল্লাহ সব কিছু মাফ করে দেয়, কিন্তু মানুষের হক আদায় না করা পর্যন্ত মাফ করে না, আল্লাহর হক না আদায় করা পর্যন্ত মাফ করে না। যাও যাও যাও, তুমি চাইছিলা একদিনের ছুটি তোমাকে দেওয়ার জন্য, আমি তোমাকে একটি সপ্তাহের ছুটি দিয়ে দিলাম, ওই এক সপ্তাহ আমি কারাগারের মধ্যে থাকবো, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও। আবু যর গিফারি ওই কথা বলার সাথে সাথে যুবকটা বাড়ির মধ্যে দৌড়াইতে লাগলো, ঘোড়ার উপরে উঠলো, পিছনের দিকে তাকাইয়া দেখে আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি চক্ষু দিয়ে পানিগুলা জোর জোর করে ছেড়ে দিতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ গো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর একজন বান্দা যুবক মদিনা শরীফ থেকে 300 মাইল দূর তার বাড়ি। কয় শত মাইল দূর? 300 মাইল দূর হলো যুবকের বাড়ি। আল্লাহর বান্দা ওই যুবক ওই সময় মদিনা শরীফের রানিং প্রেসিডেন্ট ছিলেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর, নাম কি? আমিরুল মুমিনিন হযরতে ওমর মদিনা শরীফের রানিং প্রেসিডেন্ট ছিলেন। ওই যুবক একদিন শুনল মদিনা শরীফের মধ্যে রানিং প্রেসিডেন্ট হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর। ওই যুবকটার মনে মনে ভাবতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওমরের কাহিনী শুনেছি, ঘটনা শুনেছি, কিন্তু দুই চোখ দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি দেখি নাই, ওনার চেহারা মোবারক আমি দেখি নাই। ওই যুবকটা তারপরের দিন একটি ঘোড়া নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য বাইর হয়ে গেলেন। ও যুবক ভাইয়েরা, যুবকদের জন্য, যুবকের উদ্দেশ্যে বলতেছি, কি যুবক ছিল, কেমন যুবক ছিল ওই যুবক? খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য পাগল পারা হয়ে মদিনা শরীফ থেকে 300 মাইল দূর বাড়ি, ঘোড়া নিয়ে বাইর হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার আগে উনি বিশ্রাম করবেন, কিছু সময় বিশ্রাম নেবেন। অনেক দূর মদিনা শরীফ, হঠাৎ করে রাস্তার পাশে একটা খেজুর গাছ দেখা গেল। ওই খেজুর গাছের নিচের মধ্যে বসে পড়লেন, ঘোড়াটাকে খেজুর গাছের সাথে বেঁধে নিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই যুবকটা ঘোড়াটিকে গাছের সাথে বেঁধে নিলেন। যুবকটা গাছের নিচে ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার বলুন। ওই যুবকটা যখন বিশ্রাম করতে গেলেন, হঠাৎ করে ঘুম লেগে গেল, খেজুর গাছের নিচে ঘুমিয়ে গেলেন। এদিকে ঘোড়াটা টানা হেঁচড়া করে তার গলার মধ্যে যে রশিটা ছিল, রশিটা খুলে গেল। ঘোড়াটা ছুটতে লাগলো, যাইতে যাইতে অনেক দূর চলে গেল। একটা খেজুরের বাগান, ছোট্ট ছোট্ট গাছ লাগানো হয়েছে ওই বাগানের মধ্যে। ওই বাগানের মধ্যে যখন ঘোড়াটা ঢুকে গেল, পা দিয়ে হাঁটতে হাঁটতে ওই খেজুর গাছের চারাগুলা সে ভেঙে ফেলল। অনেকক্ষণ চলে যাওয়ার পর ওই যুবকের ঘুম ভেঙে গেল।
ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম থেকে উঠে হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখি ওই যুবকের গুড়াটা আর খেজুর গাছের সাথে বাঁধা নাই। খেজুর গাছ থেকে গুড়াটা ছুটে চলে গেছে। হাউ মাউ করে যুবকটা কাঁদতে লাগলো আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ চলতেছে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ওই যুবকের গুড়াটা খেজুর বাগানের মধ্যে পড়ে আছে। তার পাশে একজন বৃদ্ধ পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে। যুবকটা তাকিয়ে তাকিয়ে দেখলো তার গুড়াটা জমিনের মধ্যে পড়ে আছে, লড়াচড়া করে না। নাড়াচাড়া দেওয়ার পরও নাড়াচাড়া হয় না। গুড়াটা মাটি থেকে আর উঠে না, গুড়াটা মরে গেছে। ওই জায়গার মধ্যে গুড়াটা পড়ে আছে। ওই গুড়ার পাশের মধ্যে ওই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলুন। আমার দিকে তাকাও, আমি কি বলি ভালো করে বুঝো। ওই যুবকটা ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমার গুড়াটা কিভাবে মারা গেল? মদিনা শরীফ থেকে 300 মাইল দূর হলো আমার বাড়ি। আমি যুবকের বাড়ি। আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য বাইর হয়েছিলাম। আমার গুড়াটা কিভাবে মারা গেল? কে আমার গুড়াটাকে মেরে ফেললো? আল্লাহর বান্দা ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, যুবক রে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার খেজুর বাগানের মধ্যে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম ওই খেজুর বাগানের মধ্যে তোমার গুড়াটা আমার খেজুরের চারাগুলা খেয়ে ফেলছে, সমস্ত চারাগুলা ভেঙে ফেলছে পায়ের পাড়া দিয়ে। ওই সময় আমি একটি পাথরের টুকরো নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি যখন ঢিল মারলাম, সাথে সাথে তোমার গুড়ার মাথার মধ্যে ওই ঢিলটা পড়ে গেল। তোমার গুড়াটা মারা যাবে আমি বুঝতে পারি নাই। ও যুবক, আমি বুঝতে পারি নাই তোমার গুড়াটা মারা যাবে। আমি তোমার গুড়াটাকে হত্যা করে ফেলেছি। যুবকটা রাগান্বিত হয়ে গেল। কি করলেন আপনি, কি করলেন? আমি ছোটবেলা থেকে ওই গুড়াটাকে আমি লালন পালন করে সব সময় আমার সাথে আমি গুড়াটাকে রাখি, আর আজকে আমার গুড়াটাকে আপনি মেরে ফেললেন। না না, আমি তা মেনে নিতে পারি না, আমি তা বরদাস্ত করতে পারি না। এই কথা বলে যুবকটা রাগান্বিত হয়ে গেল আর ওই বৃদ্ধ লোকটাকে এমন জোরে ঘুষিয়ে দিল, সাথে সাথে ওই জায়গার মধ্যে ওই বৃদ্ধ লোকটা মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে ওই লোকটাও ওই জায়গার মধ্যে মরে গেল। যুবকটা বেকুফের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুখার মতো দাঁড়িয়ে আছে। চাইলে তো যুবকটা ওই লোকটাকে মেরে চলে যেতে পারত, কিন্তু না না, যুবকটা যায় নাই। যুবকটা কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমি কি করলাম? আমার ঘোড়াটা ওই মানুষটা মেরে ফেললো, ওই বৃদ্ধ লোকটা আমার ঘোড়াটা মেরে ফেললো। ওই ঘোড়াটা আমার মেরে ফেলার কারণে আমি রাগান্বিত হয়ে, ও আল্লাহ, ওই বৃদ্ধ লোকটাকে আমি মেরে ফেললাম, হত্যা করে ফেললাম। আমি তো চাইলে যাইতে পারি, কিন্তু আমি যাই না। তার কারণ হলো, আমি যদি এই জায়গা থেকে চলে যাই, কোনো মানুষ আমার সাক্ষী দেবে না আমি যে মেরে ফেলেছি। কিন্তু তুমি আল্লাহ তো একজন উপরে আছো, তুমি আল্লাহ তো আমার সব কিছু দেখতেছো।
আমি যদি এই জায়গা থেকে চলে যাই, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছ থেকে আমি বেঁচে যাব, দুনিয়ার মানুষের কাছ থেকে আমি বেঁচে যাব, ওই লোকটার ছেলে মেয়ের কাছ থেকে আমি বেঁচে যাব। কিন্তু আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আপনি আল্লাহ তো আমার বিচার করবেন। আল্লাহ, তোমার কাঠগড়া থেকে আমি তো আর বাঁচতে পারবো না। আল্লাহ, তুমি তো আমাকে ছাড়বা না। আমি তো হত্যাকারী, আমি হত্যা করে ফেলেছি, ওই বৃদ্ধ লোকটাকে আমি মেরে ফেলেছি। এই জন্য তোমার দরবারে আমার বিচার হবে, তোমার আদালতে আমার বিচার হবে। ফেরেশতা আমাকে টেনে টেনে তোমার আদালতে নিয়ে আমাকে দাঁড় করাবে। ও আল্লাহ, আমি তো ভয় পাই, মৃত্যুকে আমি ভয় পাই, মৃত্যুকে আমি ভয় পাই। তুমি আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নাই, আমার নবী ছাড়া তো আমার আর কেউ নাই। দুনিয়ার মানুষের চোখের মধ্যে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু তুমি আল্লাহ তো সব কিছু দেখো, তোমার কাছে তো আমি ধোঁকাবাজি করতে পারবো না। আল্লাহ, আমি কি করে ফেললাম, আমি কি করে ফেললাম। আমি রাগান্বিত হয়ে ওই বৃদ্ধ লোকটাকে আমি মেরে ফেললাম। এই কথা বলে যুবকটা ওই লাশের পাশে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে ওই বৃদ্ধ লোকটার ছেলেগুলা, দুইজন ছেলে বাইর হয়ে গেছে। আরে সকালবেলা আমাদের বাবা খেজুর বাগান দেখার জন্য বাইর হয়েছিলেন, কিন্তু বাবা তো আর বাড়িতে ফিরে আসে নাই। বৃদ্ধ বাবা কোন জায়গায় গেছে, হয়তোবা রাস্তা ভুলে অন্য জায়গায় চলে গেছে, না হয় রাস্তাঘাটে পড়ে মারা গেছে, আমরা তো জানি না। আমাদের বাবার খবর তো আমরা নেই নাই। বাবা বাবা বলে দুই সন্তান পাগল পারা হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষদেরকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, আমার বাবাকে দেখছো নি? আমার বাবা সকালবেলা ঘর থেকে বাইর হয়ে গিয়েছিল খেজুর বাগান দেখার জন্য, কিন্তু আমার বাবা তো আর বাড়িতে ফিরে নাই। সন্ধ্যা হয়ে গেল, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? তারা খোঁজ করতে করতে ওই দুই ছেলে খেজুর বাগানে যখন চলে গেল, তাকায়া তাকায়া দেখে খেজুর বাগানের মধ্যে একটা গুড়া মরে মাটির মধ্যে পড়ে আছে, লাশটা। ওনার বাবাও মাটির মধ্যে পড়ে আছে। গুড়া আর ওই বৃদ্ধ মানুষটার মধ্যখানে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর হাউ মাউ করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। ও যুবক ভাই, আপনার মতো আমার মতো যুবক যদি হইতো, মানুষটাকে মেরে ফেলার সাথে সাথে ওই জায়গা থেকে বাইর হয়ে চলে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা যুবক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, আর পাগলের মতো হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহ গো, ও আল্লাহ, দুনিয়ার মানুষকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু তুমি আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আমি যুবকের নাই। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে দুইটা ছেলে, এসে এইভাবে কর্মকাণ্ড দেখতেছে। বাবা মাটির মধ্যে পড়ে আছে, তার পাশে একটা ঘোড়াও পড়ে আছে, মাথা দিক দিয়ে রক্তগুলা ফিনকি দিয়ে বাইর হচ্ছে, জমিনটা রক্তে লাল হয়ে গেছে। যুবকটা হাউ মাউ করে কাঁদতেছে। দুটা ছেলে এসে বলতেছে, ও যুবক, আল্লাহর বান্দা, তুমি তো চাইলে আমার বাবাকে হসপিটালে নিতে পারতা, তুমি তো চাইলে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নিয়ে যাইতে পারতা, তুমি তো চাইলে আমার বাবাকে তুমি বাঁচাইতে পারতা। যুবকের মুখ থেকে কোনো আওয়াজ বাইর হয় না, আরো বেশি বেশি করে আওয়াজ দিয়ে কাঁদতে তাকে, আর হাউ মাউ করে কাঁদে। দুটা আল্লাহর কাছে হাত আল্লাহর কাছে বাড়িয়ে দেয়। আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি তার মধ্যে সবচাইতে পাপের কাজ করেছি, আমি রাগান্বিত হয়ে গিয়েছি, ওই বৃদ্ধ লোকটাকে আমি মেরে ফেলেছি।
দুটা ছেলে ডাক দিয়ে বললে, ও যুবক, আমার বাবাকে কে মেরেছে, আমার বাবাকে কে হত্যা করেছে? দুটা ছেলে ডাক দিয়ে বললেন, দুটা ছেলে যখন ডাক দিয়ে বললেন যুবককে, যুবক হাউ মাউ করে কেঁদে দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমি যুবক হলাম তোমার বাবার হত্যাকারী, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, তোমার বাবা দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবে না, তোমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, তোমার বাবা মরে গেছে। বলে, যুবক তুমি কিসের জন্য আমার বাবাকে মারলা, কিসের জন্য আমার বাবাকে হত্যা করলা? দুটা ছেলে যখন প্রশ্ন করলো, ও আল্লাহর বান্দা যুবক, দুটা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাইরে আমি রাগান্বিত হয়ে গিয়েছি, তোমার বাবা আমার ওই গুড়াটাকে মেরে ফেলছে, এই জন্য রাগান্বিত হয়ে গিয়ে আমি তোমার বাবাকে হত্যা করে ফেলেছি, তোমার বাবাকে মেরে ফেলেছি। আমি জানি আজকে আমার বিচার হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদালতে। যেই ওমর নিজের ছেলেকে ছাড় দেন নাই, যেই ওমর নিজের ছেলেকে ছাড় দেন নাই, নিজের ছেলের বিচার করতে করতে নিজের ছেলে মারা গিয়েছে, তারপরে কবরের উপরে সে চাবুক মেরেছে, ওই খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য আমি এসেছিলাম, আমি এসে তোমার বাবাকে হত্যা করে ফেললাম। ও ভাই, তাড়াতাড়ি করে আমার হাতের মধ্যে বাঁধো, আমার হাতের মধ্যে বাঁধো, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমাকে নিয়ে যাও, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমার ফাঁসি হবে, বিচার হবে, তোমার বাবার হত্যার বিচার করবে খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের আদালতে আমাকে নিয়ে যাও। দুটা ভাই ওই যুবকটার হাতের মধ্যে বেঁধে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নিয়ে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, এই যুবকটা আমার বাবাকে মেরে ফেলেছেন, এই জন্য সঠিক বিচারের জন্য আপনার কাছে আমরা এসেছি। আমরা চাই আমাদের বাবাকে যেই যুবকটা মেরে ফেলেছে ওই যুবকের বিচার যেন ফাঁসি হয়। কি হয়? ফাঁসি হয়। আমরা তার ফাঁসি চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, কোরআনের আইন হলো তিনটি। কয়টি আইন? কোরআনের আইন হলো তিনটি। এক নাম্বার হলো হুদহুদ, দুই নাম্বার কিসাস, তিন নাম্বার হলো তাজির। এই তিন প্রকারের বিচার হয়, কোরআনের আইনে বিচার হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি যেই বৃদ্ধ লোকটাকে মেরে ফেললা, এই জন্য তার দুইটা ছেলে তোমার ফাঁসি চায়। কোরআনের আইনে হলো ফাঁসির বদলা ফাঁসি, মায়ের বদলা মায়ের। ও যুবক, তোমার তো ফাঁসি হয়ে যাবে, কিসের জন্য তুমি এই বৃদ্ধ লোকটাকে মেরে ফেললা? যুবক হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার গল্প শুনেছি, আপনার ইতিহাস শুনেছি, কিন্তু আপনার চেহারা মুবারকটা আমি দেখি নাই। আপনাকে দেখার জন্য এই মদিনা শরীফ থেকে 300 মাইল দূর হলো আমার বাড়ি। আমি আমার বাড়ি থেকে আমার একটি ঘোড়া নিয়ে আপনাকে দেখার জন্য আসতেছিলাম। হঠাৎ করে যখন রাস্তার পাশে একটা খেজুর গাছ আমি দেখলাম, খেজুর গাছের নিচে আমি ঘুমিয়ে গেলাম। আমার ওই ঘোড়াটা খেজুর গাছের সাথে বাঁধা ছিল। ওই ঘোড়াটা ওই জায়গা থেকে ছুটে গিয়ে তার খেজুর বাগানের মধ্যে ঢুকে পড়লো। খেজুর বাগানের সমস্ত চারাগুলাকে ফেলছে, আর পা দিয়ে ওই বাগানের খেজুরের ওই চারাগুলা সে মাটির নিচে ঢুকাইয়া দিছে। পাড়াইতে মাটির নিচে যখন ঢুকাইয়া দিছি, ওই বৃদ্ধ লোকটা আমার
বুড়াটাকে মেরে ফেলছে। তারপরে আমি রাগান্বিত হই ওই বৃদ্ধ লোকটাকে আমি হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জানতাম না ওই বৃদ্ধ লোকটা যে মারা যাবে। আমি যদি জানতাম তাহলে তাকে আমি আঘাত করতাম না। আজকে কোরআনের আইনে আপনার কাছে যদি আমার ফাঁসি হয়, আপনি আমাকে ফাঁসি দেবেন। আপনি যেই আইন করবেন ওই আইনটা আমি মেনে নেব। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি শুনেছি নবীর পরে যদি কোনো মানুষ নবী হইতো, নবীর পরে যদি কোনো মানুষ নবুয়ত পাইতো, তাহলে আমার নবীর জবান দিয়ে ওই বাহির হয়েছে, ওই কথাটা বাহির হয়েছে, আমি নবীর পরে যদি কোনো নবী হইতো, কোনো নবুয়ত প্রাপ্ত হইতো, তাহলে আমার খলিফাতুল মুসলিমিন ওমর নবী হইতো। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জন্য আমি বাড়ি থেকে বাইর হয়েছি। আমার নবীজি এত মায়া মহব্বত আপনাকে করতেন, আপনাকে দেখার জন্য আমি বাহির হয়েছি। আজকে আপনাকে আমি দেখে ফেলেছি। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার যদি ফাঁসি হয় আমাকে ফাঁসি দাও, তাড়াতাড়ি করে আল্লাহর আদালতে আমাকে পাঠিয়ে দাও, আমি আল্লাহর কাছে যাব। আমি দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহকে দেখি নাই, দুনিয়ার মধ্যে আমার নবীকে আমি দেখি নাই। এই দুনিয়ার মধ্যে আমি ওমরকে দেখেছি, ওমরের আদালতের বিচার আমি দেখেছি, কুরআনুল কারীমের বিচার আমি দেখেছি, কিন্তু ওমরকে আমি নিজের চোখ মোবারকে দেখেছি। আমার ওমরের চেহারা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ওমরের চেহারা এত সুন্দর। যদি ওমরের চেহারা হয় তাহলে আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার আল্লাহ জানি না জানি কত সুন্দর। ও খলিফাতুল মুসলিমিন ওমর, তাড়াতাড়ি করে আমার ফাঁসি দাও। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবী দেখি নাই, কিন্তু ওমর দেখেছি। আজকে আপনাকে দেখার বড় ইচ্ছে জাগছে গো আল্লাহ, আপনি আমাকে একটু দেখা দেন, আমি আজকে আপনাকে আমি দেখব। ও আল্লাহ, আপনি যদি আমাকে শাস্তি দেন, আপনার শাস্তিগুলো আমি ভোগ করে নেব। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলল, যুবক, আজ পর্যন্ত আমি ওমর যত মানুষের বিচার করেছি, প্রতিটা মানুষ আমার কাছে জান ভিক্ষা চাইছে, প্রতিটা মানুষ আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, প্রতিটা মানুষ আমার কাছে ছোটার জন্য অনুরোধ করেছে। ও যুবক, তুমি তো সাধারণ কোনো যুবক না, তুমি শুধু কান্নাকাটি করতেছো তোমার ফাঁসি দেওয়ার জন্য। ও যুবক, তোমার মাঝে কি আছে, কি আছে তুমি বলো। যুবকটা আরো হাউমা হাউমা করে কাঁদে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, সব কথা আপনাকে আমি বলতে পারবো না, আমি এসেছিলাম আপনাকে দেখার জন্য, আপনাকে আমি দেখে ফেলেছি, আমার নবীকে আমি দেখি নাই। যত দূরত্ব এই দুনিয়া থেকে আমি কবরের মধ্যে চলে যাব, আমার নবীর চেহারা মুবারক আমি দেখতে পাবো। যত তাড়াতাড়ি আমার আল্লাহর আদালতে আমি যাব, আমার আল্লাহকে আমি দেখতে পাবো। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, আমাকে ফাঁসির খাস্টের মধ্যে তুমি ঝুলাইয়া দাও। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলল, ও যুবক, আজকে তোমার ফাঁসি হয়ে যাবে, ফাঁসির আগে তোমার কি কথাবার্তা আছে আমাকে বলো, তোমার কি খাইতে মনে চায়, তোমার কি মনের বাসনা আছে আমাকে বলো। ও যুবকটা ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, চাই না, চাই না, কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি চাই। ওই জিনিসটা হচ্ছে আমাকে একদিনের জন্য আমাকে ছুটি দিবেন, আমি আমার বাড়িতে চলে যাব, আবার তাড়াতাড়ি করে চলে আসব। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, না 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 না, ফাঁসির আসামিকে কখনো ছাড়া যায় না। ফাঁসির আসামি যদি চলে যায়, ওই ফাঁসির আসামি আর বাড়িতে আসে না, ওই ফাঁসির আসামি আর কোনোদিন পুলিশের কাছে ধরা দেয় না। ও যুবক, তোমাকে ছাড়া যাবে না, কিন্তু একটা শর্ত আছে রে যুবক, যদি তুমি এই মদিনা শরীফের মধ্যে কোনো মানুষকে তোমার সাক্ষী হিসাবে আমার কাছে জিম্মা দিয়ে যেতে পারো, তাহলে তোমাকে আমি ছাড়তে পারবো, না হইলে তোমাকে আমি ছাড়বো না। যুবকটা ডাক দিয়ে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই মদিনা শরীফের মধ্যে আমি কোনো মানুষকে চিনি না, মদিনা শরীফের মধ্যে আমার কোনো বন্ধু নাই, এই মদিনা শরীফের মধ্যে আমার কোনো বান্ধব নাই, মদিনা শরীফের কোনো মানুষ আমাকে চিনে না, আমিও মদিনা শরীফের কোনো মানুষকে চিনি না। ও খলিফাতুল মুসলিমিন ওমর,
আমাকে একদিনের টাইম আপনি দিন, আমি আবার তাড়াতাড়ি করে চলে আসব। আল্লাহর নবীর সাহাবী, ও যুবক ভাই, কেমন যুবক ছিল, আপনিও যুবক আমিও যুবক, ওমরের জামানায় ওই যুবকটাও যুবক, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত, তার অন্তরে নবীর সাহাবীদের মহব্বত, তার অন্তরে আল্লাহর মহব্বত অর্জন করেছে, সে লালন পালন করেছে, এই জন্য ফাঁসির কাষ্ঠের মধ্যে হয়ে ঝুলতে রাজি আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকে যদি আমি ছেড়ে দেই তুমি কি আর আসবা? বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা দেনা পাওনা একজন কাফের মুশরিকের সাথে আছে, ওই কাফের ব্যক্তিটা আমার গ্রামের বাজারের মধ্যে আমার কাছে 300টা টাকা পাবে, ওই টাকাটা আমি দিব, দিয়ে সাথে সাথে আবার তোমার কাছে আমি এসে আত্মসমর্পণ করব। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, না না, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না, কারণ আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর, আমি হলাম রানিং প্রেসিডেন্ট। আমি যদি তোমাকে ছাড়া দেই তাহলে আমার নবীর কাছে গিয়ে আমি আমার নবীর কাছে আটকা পড়ে যাব। আল্লাহর নবী যদি ডাক দিয়ে বলেন, ওমর, তোমার নিজের ছেলেকে তুমি ছাড় দেও না, তুমি বিচার করেছো, আজকে কিসের জন্য এই যুবকটাকে তুমি ছেড়ে দিলা? আমার কোনো উত্তর থাকবে না। ওই যুবক, তুমি যদি তোমার পক্ষ থেকে কোনো মানুষকে তুমি আমার কাছে জিম্মি রেখে যেতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। যুবকটা ডাক দিয়ে বলল, এই মদিনা শরীফের মধ্যে আমার কোনো মানুষ নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আপনার যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকে ছাড়তে পারেন, আর বিশ্বাস যদি না করেন তাহলে আমাকে ছাড়া লাগবে না, আমাকে ফাঁসি দিয়ে দেন। ফাঁসি রশিটা গলার মধ্যে দোলানো হলো, সাহাবায়ে কেরামরা তর তর করে কাঁপতেছে। আরে মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর সামনে ফাঁসি হয়, হাজার হাজার মানুষের ফাঁসি হয়েছে, কিন্তু এইভাবে নবীর প্রেমিক, এইভাবে সাহাবীদের প্রেমিক আমরা দুনো চোখে দেখি নাই। ওই যুবকটা একটা মিনিটের জন্য সে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে মাফ চায় নাই, রাষ্ট্রপতির কাছে মাফ চায় নাই, রানিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমরের কাছেও মাফ চায় নাই। সে বলে, তাড়াতাড়ি করে আমাকে ফাঁসি দাও, আমি আমার নবীকে গিয়ে কবরের মধ্যে দেখবো। সুবহানাল্লাহ বলে ফাঁসির রশিটা গলার মধ্যে বাঁধা হলো। ওই সময় ফাঁসি দেওয়া হবে, জল্লাদ ডাক দিয়ে বলতেছে, ও ওমর, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে যখন অনুমতি দিবেন আমি রশিটা টান দেব, সাথে সাথে যুবকটা ঝুলিয়ে যাবে। পিছন দিক দিয়ে একজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে চিৎকার দিয়ে বললেন, ওমর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন মানুষকে আপনি ফাঁসি দিতেছেন? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ বলেছেন দুইটা হক আদায় না করলে সে জাহান্নামের মধ্যে যাবে। একটি হক হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটি হক হলো হকুল ইবাদ, মানুষের হক। ফাঁসি দেওয়ার আগে মানুষের মনের মধ্যে যদি কোনো কিছু থাকে তা পূরণ করা হয়। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই যুবকটাকে আপনি ছেড়ে দেন, ওই যুবকের জিম্মাদারি আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আমি আবু যর গিফারি ওই যুবকটার জিম্মি হয়ে গেলাম। যুবকটা যদি ফিরে না আসে, আমি আবু যরের গলার মধ্যে রশি লাগাইবা, আমাকে ফাঁসি দিয়ে দিবা। তারপরেও আমি বলতেছি ওই যুবকটাকে আপনি ছেড়ে দেন, ওই যুবকটা মিথ্যা কথা বলতেছে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, ও আবু যর গিফারি, আপনি কিভাবে তাকে চিনেন? তার সাথে আপনার পরিচয় কিভাবে হলো? আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর,
ওই যুবকটাকে আমি চিনি না, তার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, তার সাথে আমার কোনো চলাফেরা নেই, কিন্তু ও উম্মত, সে তো আল্লাহর নবীর একজন খাঁটি উম্মত, সে আল্লাহর নবীকে ভালোবাসে, সে খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য 300 মাইল দূর থেকে এই মদিনা শরীফের মধ্যে এসেছে। তার জবানের মধ্যে একটা বারও ওয়াসার কথা বলে নাই, তার জবানের মধ্যে সব সময় বলেছে তাকে ফাঁসি দেওয়ার জন্য। যত আগে কবরের মধ্যে যাবে তত আগে আল্লাহর নবীর সাথে তার মোলাকাত হবে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, তাকে ছেড়ে দাও। ওই যুবকের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি যুবক না আসে, আমি আবু যর গিফারিকে আপনি ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া নিবা। ওই যুবকটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরে বললেন, ও নবীর সাহাবী, আমি এসেছিলাম আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের চেহারাটা দেখার জন্য, কিন্তু তার সাথে সাথে আমার ভাগ্যটা বড় ভালো, আমি আবু যর গিফারি আপনাকেও আমি দেখে ফেললাম। আমি যদি কবরের মধ্যে যাই আর ওই কবরের মধ্যে যদি আমাকে মন কারণা কে নাকি প্রশ্ন করে, ও যুবক, দুনিয়ার জমিন থেকে তুমি কি নিয়ে এসেছো? এই কবরের মধ্যে আসতে হলে আমলের দরকার আছে, এই কবরের মধ্যে আসতে হলে আপনার আমলের প্রয়োজন আছে, এই কবরের মধ্যে তুমি কি নিয়ে এসেছো? যুবকটা হাউ মাউ করে কাঁদে, আর হাজার 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 সাহাবীরা ওই যুবকের দিকে তাকায়া থাকে। সকল সাহাবীদের চোখের মধ্যে পানিগুলা টলমল টলমল করতেছে। আবু যর গিফারি ডাক দিয়ে বলল, যুবক, তোমার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাও তোমার বাড়ির মধ্যে, তোমার মার কাছ থেকে গিয়ে তুমি বিদায় নিয়ে আসবা, তোমার বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসবা, আর ওই যে কাফের লোকটা তোমার কাছে 300 টাকা পাইতো, ওই টাকাগুলা দিয়ে তুমি আসবা, আর তাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসবা, আর বলবা খলিফাতুল মুসলিমিন ওমরের জালের মধ্যে আপনি আটকা পড়ে গেছেন, এই দুনিয়ার জমিনে আপনি আর থাকবেন না, এই দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, তাড়াতাড়ি করে আপনার বাড়ির মধ্যে চলে যান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন হাত করা লাগাইতেছিল, ওই সময় জল্লাদকে ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি, ও জল্লাদ, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আবু যর গিফারি, এই মদিনা শরীফের মানুষ, এই মদিনা শরীফের মধ্যে আমি থাকি, তুমি আমার হাতের মধ্যে বাধা লাগবে না, হাতের মধ্যে হাত ভরা পরানো লাগবে না, আমি ইচ্ছায় তোমার সাথে আমি কারাগারের মধ্যে যাব। এদিকে খলিফাতুল মুসলিমিন ওমরের চোখের দিকে তাকাইয়া দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর কাঁদতেছে, হায় রে, দুনিয়ার মধ্যে তো বিচার করলাম, দুনিয়ার মধ্যে তো ফাঁসি দিলাম, কিন্তু এই যুবকের মতো আর আবু যর গিফারির মতো মানুষ আমার চোখের মধ্যে আর পড়ে নাই। এত আল্লাহর প্রেমিক, আল্লাহর নবীর প্রেমিক, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের প্রেমিক, আমি দ্বিতীয় কোনো মানুষ দেখি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, যুবক, যাও যাও যাও, আবু যর গিফারিকে রেখে যাও, তুমি তোমার পথে চলে যাও। 1 সপ্তাহের মধ্যে আগামী শুক্রবার 11টার আগে তুমি মসজিদে নববীর মধ্যে হাজিরা দিতে হবে। যদি তুমি হাজিরা না দাও, তাহলে আবু যর গিফারিকে এই মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকে ফাঁসি দেওয়ানো হবে। ওই যুবকটা হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, আল্লাহ গো, আমি পাপের কাজ করেছি, আমি নাফরমানি করেছি, আমি একজন লোক মেরে ফেলেছি, এই জন্য আজকে নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমি রশি বাঁধাইয়া দিলাম। আল্লাহ গো, আমি যদি কবরের মধ্যে যাই আর আল্লাহর নবী যদি আমাকে প্রশ্ন করে, যুবক রে, ও যুবক, আমার বিখ্যাত সাহাবী আবু যর গিফারির হাতের মধ্যে তুমি হাত করা লাগাইলা, আমার আবু যর গিফারির হাতের মধ্যে তুমি রশি বাঁধাইলা, এই জন্য তোমাকে আমি জাহান্নামের মধ্যে দিব। যুবকটা বাড়ির মধ্যে আর যেতে চায় না, না 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 গো, আপনার হাতের মধ্যে রশি বাঁধাইয়া আমি আমার বাড়ির মধ্যে যাব তা হতে পারে না, আমি জাহান্নামের মধ্যে যাব, তাহলেও তারপরেও আমি আবু যর গিফারির হাতের মধ্যে হাত করা বরাইব না। আবু যর গিফারি যুবকটাকে কপালের মধ্যে চুমু দিয়ে বললেন, যুবক, তুমি তো সাধারণ কোনো মানুষ
মানুষ না, তোমাকে আমি চিনেছি, যাও যাও তোমার বাড়ির মধ্যে চলে যাও। আল্লাহ সব কিছু মাফ করে দেয়, কিন্তু মানুষের হক আদায় না করা পর্যন্ত মাফ করে না, আল্লাহর হক না আদায় করা পর্যন্ত মাফ করে না। যাও যাও যাও, তুমি চাইছিলা একদিনের ছুটি তোমাকে দেওয়ার জন্য, আমি তোমাকে একটি সপ্তাহের ছুটি দিয়ে দিলাম। ওই এক সপ্তাহ আমি কারাগারের মধ্যে থাকবো, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও। আবু যর গিফারি ওই কথা বলার সাথে সাথে যুবকটা বাড়ির মধ্যে দৌড়াইতে লাগলো, ঘোড়ার উপরে উঠলো, পিছনের দিকে তাকাইয়া দেখে আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি চক্ষু দিয়ে পানিগুলা জোর জোর করে ছেড়ে দিতেছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে যুবক দেখেছি, কিন্তু এই ধরনের যুবক আমি আর দেখি নাই। যুবকটাকে সহি সালামতে বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেয়। যুবকরা বাড়ির মধ্যে চলে গেল, সবার আগে ওই কাফের লোকটার কাছে চলে গেল, 300 টাকা ওই যুবকের কাছে দিল, দিয়ে বললো, যুবক রে, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, আমি তো অমরের জালের মধ্যে আটকা পড়ে গেছি, আমি তো অমরের আদালতের মধ্যে আমি ঢুকে গেছি, ও যুবক, তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি যদি তোমার সাথে কোনো বাদ আচরণ করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে মায়ের কাছে চলে গেলেন যুবকটা, গিয়ে বলতেছেন, মা 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 গো, আমি যে গুনাহগুলা করেছি গো মা, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও মা, তুমিও জানো না, তুমি যদি জানতা ঘর থেকে আমাকে কুত্তার মতো দূর দূর করে বাইর করে দিতা। আমার বাবা যদি আমার এই গুনাহগুলা দেখতো, আমার বাবা আমাকে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিত। ও মা, ও বাবা, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারির হাতের মধ্যে রশি বেঁধে দিয়ে আজকে আমি এসেছি গো মা, আমাকে আপনি মাফ করে দেন। ও বাবা, আমাকে আপনি মাফ করে দেন। আবু যর গিফারি এইদিকে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আপনি তো পাহাড়কে সাগর বানাইতে পারেন, সাগরকে পাহাড় বানাইতে পারেন, আপনি তো চাইলে ওই যুবকটাকে ওমরের আদালত থেকে আপনি রক্ষা দিতে পারেন। ও আল্লাহ, ওই যুবকটাকে আপনি রক্ষা করেন। ওই যুবকটা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, এই দুনিয়ার মধ্যে তোমার রহমত বর্ষিত হবে। ওই যুবকটা সাধারণ কোনো মানুষ না। যুবকটা 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে যাওয়ার পর ওই যুবকটা আসতেছে না। সকল সাহাবী হাউমাউ করে কাঁদতেছে, আহারে আবু যর গিফারি। আজকে আবু যর গিফারির জুমার নামাজের পর মসজিদে নববীর সামনের মধ্যে আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। ওই যুবকটা তো আসলো না, ওই যুবকটা তো আসলো না। জুমার নামাজ শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর নামাজের পর জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, জল্লাদের আবু যর গিফারিকে ওই কারাগার থেকে তুমি নিয়ে আসো, আর মসজিদে নববীর সামনের মধ্যে ফাঁসির পাশের মধ্যে তাকে ঝুলাইয়া দাও। কারণ হলো আল্লাহর আইন হলো 3টা। 1 নাম্বার হলো হুদহুদ, 2 নাম্বার হলো কিসাস, 3 নাম্বার হলো তাজির, খুনের বদলা খুন। খুন যে করেছে তাকেও খুন করা হয়, এটা হলো আল্লাহর কোরআনের আইন। আমি খলিফাতুল মুসলিমিন ওমর কোন অবস্থায় আবু যর গিফারিকে ছাড়তে পারবো না। কারণ হলো ওই যুবকটা হত্যা করেছে, এই জন্য জিম্মি হয়ে গেছে আবু যর গিফারি। আমি আবু যর গিফারিকে আজকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দিব। কিন্তু না না না, নবীর প্রেমিক যারা, তাদের অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না। নবীর প্রেমিক যারা, নবীকে যারা ভালোবাসে, তাদের অন্তরের মধ্যে মরণের ভয় থাকে না। আবু যর গিফারি কোনো চোখের মধ্যে কান্না নাই, হাউমাউ করে হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কাঁদতেছে, আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসতেছে। সকল সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আহারে, আজকে জগৎ বিখ্যাত একজন সাহাবী আবু যর গিফারির ফাঁসি হবে। আর কিছুক্ষণ পরে 5 মিনিট টাইম আছে, ওই 5 মিনিট টাইমের মধ্যে আবু যর গিফারির বিচার হবে। শুধু বিচার না, আজকে ফাঁসি হয়ে যাবে। এদিকে যুবকটা আসতেছে না, জুমার নামাজ শেষ হয়ে গেছে। আবু যর গিফারির গলার মধ্যে রশিটা যখন লাগাইয়া দিছে, জল্লাদ বলতেছে, ওমর, আর মাত্র 1 মিনিট টাইম আছে গো, আপনি আমাকে আদেশ করবেন, সাথে সাথে আমি ঝুলাইয়া দেব। এদিকে আবু যর গিফারি চক্ষু
চক্ষুটা বন্ধ করে নিলেন আর বললেন, যুবক আমি দেখতেছি তুমি পাগলের বেশে তুমি আসতেছো, মসজিদে নববীর মধ্যে পাগলের বেশে তুমি আসতেছো রে যুবক, তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো। আমি যতক্ষণ পর্যন্ত এই ফাঁসির কাষ্ঠের মধ্যে থাকবো তার ভিতরে তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি যদি চলে আসো হয়তো বা আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নিতে পারে। এদিকে সকল সাহাবীরা ঘিরে আছে, আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ও ওমর, আমি দেখতেছি কিছুক্ষণের মধ্যে ওই যুবকটা আসবে রে। তুমি রাস্তার দিকে তাকাইয়া দেখো, ওই রাস্তাটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওই রাস্তার বালিগুলো আকাশের মধ্যে উঠতেছে। এত দূরত্ব গতিতে যুবকটা যখন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে আসলো, এসে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আপনি আমাকে মাফ করে দিবেন, আমার লেট হয়ে গেছে। আপনি আবু যর গিফারিকে ওই ফাঁসির কাষ্ঠ থেকে নামাইয়া নেন আর আমার গলার মধ্যে ফাঁসির রশিটা ঝুলাইয়া দেন। আবু যর গিফারি ডাক দিয়ে বলল, ও যুবক, কারণ আমি জানতাম তুমি একজন মুমিন, আমি জানতাম আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আছে, আমি জানতাম আমার নবীকে তুমি ভালোবাসো, আমি জানতাম তুমি নবীর সাহাবীদেরকে ভালোবাসো। ও যুবক, যাও 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 যাও, ফাঁসির রশির মধ্যে তুমি ঝুলাইয়া দাও আর তোমার সাথে জান্নাতের মধ্যে আমি আবু যর গিফারির দেখা হবে। হঠাৎ করে ওই বৃদ্ধ মানুষটার দুইটা ছেলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল, তারাও হাউমাউ করে কাঁদতেছে। যখন ওই যুবকটার গলার মধ্যে রশি লাগাইয়া দেওয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলতেছে, জল্লাদ, ও খলিফাতুল মুসলিমিন ওমর, টাইম শেষ হয়ে গেছে, আপনি বলেন আমি ওই লোকটাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দেই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, দাঁড়াও 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 দাঁড়াও, ও আল্লাহর বান্দার দুইটা ছেলে তোমাদেরকে আমি প্রশ্ন করতেছি, এখনো টাইম আছে, তোমরা যদি চাও ওই যুবকটাকে আমি ছেড়ে দিতে পারি। তারা সাথে সাথে দুইটা ছেলে খলিফাতুল মুসলিমিন ওমরের পায়ের মধ্যে ধরে ধরে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, এইভাবে তামসা গুলা আমরা আর কোনোদিন দেখি নাই। যুবকটা মৃত্যুর জন্য তার বুক পাতাইয়া দিছে, মৃত্যুর জন্য গলা পাতাইয়া দিছে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবাকে সে হত্যা করেছে না জেনে, আমরা আর ওই যুবকটার ফাঁসি চাই না, ওই যুবকটাকে আপনি ছেড়ে দেন। ওই যুবকটা আজ থেকে আমার ভাই হয়ে গেল। আর দুনিয়ার মধ্যে আমরা দুইটা ভাই ছিলাম, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারির সাথে সাথে যুবকটাকে গলার মধ্যে জড়াইয়া ধরতেছে, বুকের মধ্যে জড়াইয়া ধরতেছে আর বলতেছে, ও যুবক, আমি জানতাম আপনি সাধারণ কোনো মানুষ না রে, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবীর একজন প্রেমিক। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জল মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই
করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমরা সবাই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া নবীর প্রেমিক হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে নামাজের প্রয়োজন আসেনি না নাই? সবার আগে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ যদি আপনি পড়েন তাহলে 5 ওয়াক্ত নামাজ এমনিতেই ঢুকে যাবে আপনার অন্তরে, ঠিক কি না? তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগাতি বয়াকি জোলে নবী গো, মালাগাতি বয়াকি জোলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগাতি বয়াকি জোলে নবী গো, মালাগাতি বয়াকি জোলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলটুকু করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।